এজেন্ট আলী এই গল্পটি শুরু হয় বর্তমান সময় থেকে প্রায় 15 বছর পিছনে, অর্থাৎ অতীতের সময় থেকে, যেখানে আমরা দুজন মেয়েকে দেখতে পাই যাদের নাম হলো আলিয়া এবং নিকি, যারা কিনা অন্ধকারাচ্ছন্ন একটি জায়গায় একটি আর্টিফিশিয়াল হার্ট চুরি করার জন্য আসে, কারণ তাদেরকে এই হার্টটি ম্যাক নামের একজন ব্যক্তিকে দিতে হবে। আর এখানে আসা মাত্রই তারা সম্মুখীন হয় এখানে আগে থেকে উপস্থিত থাকা গার্ডদের মুখোমুখি হতে হয় তাদের। আর শত চেষ্টা পর অনেক কষ্ট করে তারা সমস্ত গার্ডদের হারিয়ে শেষ অবধি একটি কন্টেনারে সেই আর্টিফিশিয়াল হার্টটি পেয়ে যায়। এরপর তারা যখন সেটি নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, তখন তাদের সামনে এজেন্টের একটি টিম এসে উপস্থিত হয়। এই এজেন্টের টিম এতটাই শক্তিশালী যে তারা দুজন মিলে তাদের হারাতে পারে না। এই জন্য আলিয়া নিকিকে সেই আর্টিফিশিয়াল হার্টের বাক্সটি দিয়ে বলে যে তুমি এখান থেকে যত শীঘ্র সম্ভব চলে যাও, আর আমি আমার শেষ চেষ্টা দিয়ে গার্ডগুলোকে আটকানোর উপায় করছি। এরপর সিন এখানে পরিবর্তন হয় এবং আমরা বর্তমানের সময়ে চলে আসি, যেখানে আমরা একটি উড়ন্ত প্লেনকে দেখতে পাই যেটি কিনা সাইবেরিয়া থেকে বিলং করে। প্লেনের ভেতরে ওথম্যান নামক এক ভদ্রলোকের পেছনে কিছু রোবট পড়ে থাকে। তারা অনবরত ওথম্যানকে হামলা করার চেষ্টা করতে থাকে। তার জন্য ওথম্যান নিজেকে রক্ষা করার স্বার্থে এজেন্ট টিমদের ডাকে। আর এই এজেন্ট টিমের মেম্বার হলো 3 জন, যাদের নাম হলো আলী, আলিশিয়া এবং বেকার। তারা কোনো মতে প্লেনের ছাদ অবধি পৌঁছে যায় এবং বেকার তার একটি যন্ত্র বার করে প্লেনের ছাদের গায়ে একটি বড় গর্ত করে এবং সেটির সাহায্যে তারা প্লেনের ভেতরে চলে আসে। তারা একদম ঠিক সময়ে প্লেনের ভেতরে প্রবেশ করে এবং সেই রোবটগুলোর সঙ্গে লড়াই শুরু করে দেয়। লড়াই চলাকালীন একটি রোবট সেই প্লেনের গায়ে বোম ফিট করে দেয়, যেটির সাথে সাথে ব্লাস্ট হয়ে যাওয়ার ফলে প্লেনের দেওয়ালটি উড়ে যায়। আর প্রচন্ড হাওয়ার বেগে ওথম্যান ছিটকে গিয়ে নিচে পড়তে শুরু করে। এমনকি সেই বোম ব্লাস্ট হওয়ার ফলে প্লেনের একটি ইঞ্জিনও খারাপ হয়ে যায়। আলিশিয়া এটি দেখে প্লেন থেকে লাফ মারে ওথম্যানকে বাঁচানোর জন্য, এবং অন্যদিকে বেকার তার একটি যন্ত্রের সাহায্যে সেই প্লেনের গায়ের ফাটলটিকে সিল করে দেয় এবং আলী যায় ককপিটে, যাতে করে সে কিছুটা হলেও প্লেনটিকে কন্ট্রোল করতে পারবে। সেখানে গিয়ে আলী দ্রুত তার আইরিস পাওয়ারটিকে ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই ব্যবহার করতে সক্ষম হয় না। ইতিমধ্যে সেখানে আরো একটি এজেন্ট, যার নাম হলো ফিট, সে এসে উপস্থিত হয় এবং সে তার আইরিস পাওয়ারকে সম্পূর্ণভাবে ব্যবহার করতে পারে। এটা দেখে আলী প্রচন্ড অবাক হয়ে যায়। অন্যদিকে আরো একজন এজেন্ট, যার নাম হলো ববি, সে এসে ওথম্যানকে বাঁচায় এবং ওপরে প্লেনের ভেতরে নিয়ে আসে। আর এভাবেই তারা এই মিশনটিকে সাকসেসফুল ভাবে জিতে নেয়। এরপর আলী দুজন এজেন্টের সঙ্গে দেখা করতে যায়, যাদের নাম হলো ডায়াং এবং গাজলি। এরা হলো সেই এজেন্ট যাদেরকে কিনা আমরা এই মুভির শুরুতে অর্থাৎ 15 বছর আগে দেখেছি। আলী তাদেরকে এজেন্ট ফিটের আইরিস গ্লাসের সম্পর্কে জিজ্ঞাসা করে। এটি শুনে তারা উত্তর দেয় যে এটি হলো সম্পূর্ণ নতুন মডেল, যেটা কিনা আইরিস নিউ কোম্পানি থেকে লঞ্চ করা হয়েছে। আর আজ অবধি শুধুমাত্র এজেন্ট ববি এবং এজেন্ট ফিটকেই এই নিউ আইরিস গ্লাস দেওয়া হয়েছে। আর তারা এটাও জানায় যে এই আইরিস গ্লাস সম্পূর্ণ লেটেস্ট মডেল এবং ডিজাইনের, কারণ এটি মাত্র কিছুদিন হলো লঞ্চ হয়েছে। আর যেহেতু এই আইরিস নিউ কোম্পানিটি সম্পূর্ণ নতুন, সেজন্য তাদের টেস্ট এখনো চলছে। এরপর তারা আলীকে আরো জানায় যে এই নিউ আইরিস গ্লাসের ভেতরে এমন টেকনোলজি রয়েছে যে এটি পরিধান করবে সে তার আশেপাশে থাকা সম্পূর্ণ রোবোটিক জিনিসপত্রের উপর কন্ট্রোল আনতে পারবে। আর এর পাওয়ার এতটাই বেশি এবং এতটাই তীক্ষ্ণ যে এটি ব্যবহার করে সে তার মাইন্ডকে কন্ট্রোল করতে পারে না। কিন্তু এজেন্ট ডায়াং আরো বলে যে তার কাছে এই সমস্যার একটি সমাধান রয়েছে, কিন্তু তারা এখন এই নিউ আইরিস গ্লাস আলীকে দিতে পারবে না, কারণ তার ট্রেনিং এখনো সম্পূর্ণ হয়নি। এরপর কাহিনী চলে আসে আলীর বাড়িতে, যেখানে আমরা আলীর বাবাকে দেখতে পাই এবং আমরা এটাও জানতে পারি যে আলীর মা এখন এই পৃথিবীতে আর নেই, তিনি মারা গিয়েছেন। আর আলীর বাবা সব সময় কাজে এতটাই ব্যস্ত থাকেন যে তিনি আলীর প্রাপ্য খেয়ালটুকু রাখতে পারেন না। এরপর একদিন ভিক্টর নামের একটি ছেলে এবং তার মা আলীর বাড়িতে আসে, যাদের দেখে আলীর খুব হিংসা হয়। সে তার মাকে খুব মিস করে, কারণ তার বাবা তো সব সময় নিজের বিজনেস নিয়ে ব্যস্ত, তার জন্য তো সময়ই নেই।
সেই দিনই রাত্রিবেলায় আলী তার বাড়ির বেসমেন্টে যায় এবং সেখানে সে একটি বাক্সের মধ্যে তার মায়ের কিছু জিনিসপত্র লক্ষ্য করে। বাক্সটি খুলে যখন সে সেই জিনিসপত্রগুলিকে দেখে তখন সেগুলি দেখে আমরা বুঝতে পারি যে আলীর মা আর কেউ নয় বরং আলিয়া নিজে, যাকে কিনা মুভির শুরুতেই নিকির সাথে আমরা দেখেছি আর্টিফিশিয়াল হার্ট চুরি করতে। এরপর আলী সেই বাক্সের ভেতর থেকে একটি পেন ড্রাইভ পায়, যেটাকে ট্যাবের সঙ্গে কানেক্ট করলে সেটি কিছুতেই কানেক্টেড হয় না। আলী এটাও লক্ষ্য করে যে সে পেন ড্রাইভের ওপরে একটি পাখির লোগো ছাপানো রয়েছে। এরপর আলীর কাছে ফোন আসে বেকারের এবং বেকার বলে যে আমাদেরকে ইমিডিয়েটলি একটি মিশনে যেতে হবে, যেটি শোনা মাত্রই আলী তার বাইসাইকেলটি নিয়ে বেকারের বলা লোকেশনে পৌঁছানোর জন্য রওনা দেয়। কিন্তু সেখানে পৌঁছে সে দেখে যে বেকার তার সাথে মজা করছিল। সে তো শুধুমাত্র তাকে এবং আলিশিয়ার সাথে খাবার খাবে বলে রেস্টুরেন্টে ডেকে পাঠিয়েছে। এরপর আলী সেখানে বেকারকে সেই পেন ড্রাইভটি দেখায় এবং সমস্ত ঘটনা খুলে বলে। কিছুক্ষণের মধ্যে আলিশিয়াও সেখানে পৌঁছে যায়, কিন্তু সে কেমন যেন একটু ইতস্তত বোধ করে। তার কারণ হলো এই রেস্টুরেন্টে কাজ করা 3 জন ওয়েটার, তারাই আলিশিয়াকে ছোট থেকে বড় করেছে, মানুষ করেছে, আর এই জন্যই আলিশিয়া কেমন যেন একটু লজ্জা পাচ্ছে। এরপর সেখানে সেই 3 জন ওয়েটারের মনোরঞ্জন করা বিভিন্ন কলা কৌশল শুরু হয়। আর ওইদিকে হঠাৎ করে আলী, আলিশিয়া এবং বেকারের টেবিলের নিচে একটি রাস্তা খুলে যায় এবং তারা 3 জন সোজা নিচে পড়তে থাকে। নিচে নামতে নামতে তারা সোজা পৌঁছে যায় জেনারেল রামার হেডকোয়ার্টারে। কিন্তু আলী এই জায়গায় প্রথমবার আসে, এই জন্য সে বেশ এক্সাইটেড। সেখানে আমরা ওথম্যানকেও দেখতে পাই, যার লুক কিনা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। আর আমরা এটাও জানতে পারি যে ওথম্যানই হলো এই মোরো এজেন্টের প্রথম প্রেসিডেন্ট, আর তিনি নিজেই এই মোরো এজেন্টকে বানিয়েছেন। এরপর জেনারেল রামা সকলকে একটি মিশনের কথা বলে, যেখানে তাদেরকে আবাং বিয়ার নামের একজন ব্যক্তিকে প্রাণে মেরে ফেলতে হবে। আসলে এই ব্যক্তিটি রোবটদের ব্যবহার করে বড়সড় কিছু একটা ঘটাতে চলেছে। এই জন্যই তিনি জেনে বুঝে প্লেনে ওথম্যানের ওপর রোবটদের দিয়ে হামলা করেছিল। পরের মুহূর্তেই সবাই সেখান থেকে নিজেদের উদ্দেশ্যের জন্য চলে যায়, কিন্তু বেকার সেখানেই থেকে যায় এবং সে জেনারেল রামাকে বলে যে আজ হঠাৎ আলী তার মায়ের ব্যাপারে কথা বলছিল। এরপর সিন পরিবর্তন হয় এবং আমরা আবাং বিয়ারকে দেখতে পাই, যে কিনা ম্যাডাম কোকোর সঙ্গে বন্দুকের ডিল করতে থাকে। আর ঠিক তখনই বেকার সেখানে একজন ওয়েটারের রূপে এসে পৌঁছায়, আর ওইদিকে আলী এবং আলিশিয়াও ওখানে চলে আসে এবং লড়াই শুরু হয়। কিন্তু আবাং বিয়ার কোনো মতে সেখান থেকে পালাতে সক্ষম হয়। তবুও আলী পিছু ছাড়বার মানুষ নয়, এই জন্য সে আবাংয়ের পিছু দৌড়াতে থাকে। আর ঠিক তখনই সেখানে এন্ট্রি হয় নিকির, যে কিনা আবাং বিয়ারের হাতে বন্দুকটি নিতে এসেছে। আর পরের মুহূর্তেই নিকি এবং আলীর মধ্যে চরম লড়াই শুরু হয়। লড়াই চলাকালীন হঠাৎ আলীর চোখ পড়ে নিকির কানের ওপর, যেটিতে কিনা হুবহু সেই রকমই পাখির লোগো ছাপানো থাকে, যেটা পেন ড্রাইভের ওপর ছাপানো রয়েছে। এই কারণে তার লক্ষ্য সরে যায় আর সে নিকির কাছে হেরে যায়। ঠিক তখনই তার বন্ধু আলিশিয়া সেখানে চলে আসে, আর তাদেরকে আসতে দেখে নিকি সেখান থেকে ছুটে পালিয়ে যায়। কিন্তু আলীও চুপ থাকে না, সে তার স্কুটারটি বার করে নিকির পিছু করতে থাকে। আর ঠিক সেই সময় সেটির অ্যাক্সিডেন্ট ঘটে যায় এবং আলী সোজা নিচে গিয়ে পড়ে, যার কারণে সে অজ্ঞান হয়ে যায়। আস্তে আস্তে যখন সে চোখ খুলে তখন আলী নিজেকে নিকির সামনে পায়। তাড়াহুড়ো করে উঠে বসে আলী প্রথমে নিকিকে সেই কানের লোগোর ব্যাপারে জিজ্ঞাসা করে, যেটি কিনা হুবহু তার পেন ড্রাইভের লোগোর মতন। আর এই কথা শুনে নিকি তাকে তার মায়ের ব্যাপারে বলতে শুরু করে। সে বলে যে তোমার মা আলিয়া আমাকে যথাসম্ভব সাহায্য করেছিল এবং শুধুমাত্র আমাকেই নয়, আন্ট ম্যাককেও সে প্রচন্ড সাহায্য করেছিল। আর আলিয়া হচ্ছে সেই ব্যক্তি যে কিনা প্রথম আর্টিফিশিয়াল পা তৈরি করে নিকিকে লাগিয়ে দিয়েছিল। এরপর সে আরো বলে যে তারা একসাথে মিলে ইথিরিয়াম চুরি করত। ইথিরিয়াম হলো এমন একটি পদার্থ যেটি চুরি করে তারা গরিব মানুষদের মুখে হাসি ফোটাতো, তাদের ঘরে লাইটের ব্যবস্থা করত এবং তাদের খাবারের ব্যবস্থা করত। এর ফলে গরিবদের ঘরে জল এবং বিদ্যুৎ ঠিকঠাক ভাবে আসতো। কিন্তু তার পরের মুহূর্তে তার মৃত্যুর পর এসব কিছু বন্ধ হয়ে গিয়েছে। এ কথা শুনে আলী খুব ভালোভাবে বুঝতে পারে যে তার মা গরিব মানুষের সাহায্য করত। ইথিরিয়াম চুরি করে সে কোনো ভুল কাজ করত না, আর এই জন্য সে শপথ নেয় যে আজ থেকে সে তার মায়ের পথেই চলবে, অর্থাৎ ইথিরিয়াম চুরি করতে তার সাহায্য করবে। কিন্তু নিকি তখন তাকে নিজের জায়গায় ফিরে যেতে বলে এবং একটি ফোন তার হাতে ধরিয়ে দেয়, যার সাহায্যে সে নিকির কন্ট্যাক্টে থাকতে পারবে।
এরপর আলী তার বন্ধুদের কাছে ফিরে আসে এবং তাকে দেখা মাত্রই তার বন্ধুরা জিজ্ঞাসা করে যে এতক্ষণ তুমি কোথায় ছিলে, কিন্তু সে তাদের কোনো কথায় কোনো উত্তর দেয় না। ইতিমধ্যেই আমরা দেখতে পাই যে আলিশিয়া অ্যাবাং বিয়ারকে ধরে ফেলেছে এবং জেনারেল রামা তাকে ক্রমাগত প্রশ্ন করে চলে। এসব কিছু শুনে আবাং উত্তর দেয় যে আমি এসবের মাস্টারমাইন্ড না, এইসব ঘটনার পেছনে রয়েছে অন্য একটি ব্রেন যার নাম হলো বিক্রম। এই বিক্রম হলো ওথম্যানের সাথে কাজ করা একজন ব্যক্তি, কিন্তু তার ব্যাপারে কোনো উপযুক্ত প্রমাণ না থাকায় জেনারেল রামা কোনো রকম অ্যাকশন নিতে পারে না। এই জন্য সে তার সমস্ত এজেন্টদের আদেশ দেয় যে টাওয়ারের ভেতরে গিয়ে যথাসম্ভব ইনফরমেশন কালেক্ট করে নিয়ে আসতে। এরপর সকল এজেন্ট তাদের কাজ করতে চলে যায়, কিন্তু আলির শেষবার ভুল করার কারণে এজেন্ট ফিট তাকে বলে যে তুমি এই কাজে বেশি নাক গলাবে না, ওপর সাহায্য করবে। এই কথা বলে তারা সবাই টাওয়ারের ভেতরে প্রবেশ করে এবং সকলে চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে দেয়। কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পর একমাত্র আলী সেই সিক্রেট রুমটি খুঁজে পায় যেটার জন্য তারা এখানে এসেছে, আর তার ভেতরে গিয়ে দেখে যে সেখানে অনেক সংখ্যায় ইথিরিয়াম রাখা রয়েছে। এই দৃশ্য দেখে আলী দ্রুত নিকিকে তার ছবি তুলে পাঠিয়ে দেয়, সাথে এটাও বলে দেয় যে ইথিরিয়ামগুলি কোথায় রাখা রয়েছে। ওইদিকে এসএমএসটি পাওয়া মাত্রই নিকি তার সঙ্গীদের সাথে প্ল্যান বানাতে শুরু করে দেয় যে কিভাবে ইথিরিয়ামগুলি চুরি করবে, এবং সাথে সাথে তারা সেই টাওয়ারে পৌঁছানোর জন্য বেরিয়ে পড়ে। ওইদিকে বিক্রম তার ফোনে জেনে যায় যে কেউ তার পারমিশন ছাড়াই তার টাওয়ারের ভেতরে প্রবেশ করেছে, এই জন্য সে তার রোবটগুলিকে অ্যাক্টিভেট করে দেয়। কিন্তু যেহেতু আলীও এখন নিকির সাথে রয়েছে, এই জন্য তারা দুজনে মিলে ইথিরিয়ামগুলি চুরি করতে সক্ষম হয়, এবং তারা যখন সেখান থেকে পালিয়ে আসার চেষ্টা করে তখন রোবটগুলো অ্যাক্টিভেট হয়ে নিকির উপর হামলা করে দেয়। আর ঠিক সেই মুহূর্তে আলী তার নতুন আইরিস গ্লাস পরে তার কামাল দেখাতে চলে আসে। আশেপাশে থাকা সমস্ত রোবটের ওপর সে কন্ট্রোল করে এবং সেগুলিকে নিজের আয়ত্তে নিয়ে আসে। এরপর বিক্রম ও তার লোকেরাও যখন সেখানে পৌঁছে যায় তাদের ওপরে নিকি এবং আলী সেই রোবটের সাহায্যে হামলা করে দেয়। আর এভাবে নিকি এবং আলী ইথিরিয়াম চুরি করতে সফল হয়ে যায়, যে কারণে সবাই তাকে শাবাশি দিতে থাকে আর সকলে তাকে ধন্যবাদ জানায়। এরপর আলী আন্টি ম্যাকের সঙ্গে দেখা করে। আন্ট ম্যাক আলীর সামনে তার মায়ের অনেক প্রশংসা করে। এদিকে ওথম্যান জেনে যায় যে এসব কিছুর পেছনে বিক্রমের হাত রয়েছে, তাই সে বিক্রমের ওপরে রেগে যায় এবং তাকে জেল হেফাজতে নেওয়ার জন্য আদেশ দেয়, এবং তার সাথে সাথে সে এটিও জানার চেষ্টা করে যে সব ইথিরিয়াম কোথায় রাখা আছে। কিন্তু আলী তো এসব কথা আগে থেকেই জানতো যে ইথিরিয়াম সেই জায়গায় পাওয়া যাবে না। এরপর যখন তারা সবাই সেই জায়গায় পৌঁছে যায়, সেখানে তারা সব ইথিরিয়ামের জায়গা খালি দেখে, কিন্তু এখনো পর্যন্ত কেউ আলীর কথা জানতে পারে না। এরপর হঠাৎই একদিন সকলে আলীর ব্যাপারে সবকিছু জেনে নেয়। তাই আলিশিয়া আলীর সঙ্গে একটি ক্যাফেতে দেখা করে এবং তাকে সমস্ত কথা জানায়, এবং সে আলীকে সমস্ত প্রমাণ দেখায়, যার দ্বারা প্রমাণ হয় যে সব কিছুর পেছনে আলী রয়েছে। এরপর আলী আলিশিয়াকে জানিয়ে দেয় যে সে এখন শুধুমাত্র একটি এজেন্ট হয়ে থাকবে না, আর এটি বলে সে সেখান থেকে চলে যায়। তখনই আমরা দেখতে পাই তাদের ওপরে এজেন্ট ববি নজর রেখেছে। এরপর যখন আলী ক্যাফে থেকে বেরিয়ে যায়, তার মনে হয় কেউ যেন তার পিছু করছে, তাই সে একটি দোকানে ঢুকে যায়, আর সেখানে আলীর সঙ্গে বেকারের দেখা হয়। বেকার তাকে জানায় যে সকলে জেনে গিয়েছে যে তুমি শত্রুদের সাথ দিয়েছ। এখান থেকে আলী পালাতে যাবে, সেই মুহূর্তে দুজন এজেন্ট এখানে চলে আসে। তারা আলীকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তখনই বেকার এজেন্টদেরকে আটকায় এবং আলীকে পালাতে সাহায্য করে। এরপর আলী নিকির সঙ্গে যোগাযোগ করে এবং তাকে জানায় তার সাহায্যের প্রয়োজন। নিকি তাকে বলে সে শুধুমাত্র তার জায়গাতে আসলেই তার সাহায্য করতে পারবে। এরপর রাস্তায় আলীর সঙ্গে ববির দেখা হয়ে যায় এবং তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়। আলী কোনো মতে তাকে হারিয়ে দেয়, এবং এরপর যখন সেখানে এজেন্ট ফিট এসে ববির অবস্থা দেখে, সে আলীর ওপর রেগে যায় এবং যে কোনো উপায়ে আলীকে ধরতে চায়। এদিকে আলী সেই জায়গায় পৌঁছে যায় যেখানে নিকি তাকে আসতে বলে। এরপর সে সেখানে যাবে, তখনই সেখানে এজেন্ট ফিট চলে আসে এবং সে জবরদস্তি করে তার কাছ থেকে তার আইরিশটি ছিনিয়ে নেয়। এজেন্ট ফিট তাকে মারতে যাবে, ঠিক সেই মুহূর্তে সেখানে আলিশিয়া এবং বেকার চলে আসে এবং তারা তাকে আটকায়। এই সুযোগে আলী সেখান থেকে পালানোর সুযোগ পায় এবং সে নিকির এরিয়াতে ঢুকে পড়ে, আর তার সাথে সাথে এজেন্ট ফিট, আলিশিয়া এবং বেকারও সেখানে চলে যায়। আর তারা সেখানে ঢোকা মাত্রই সেখানকার বাইরে বেরোনোর দরজাটি বন্ধ হয়ে যায়। এরপর যখনই এজেন্ট ফিট তার আইরিসের সাহায্যে আলীকে খোঁজার চেষ্টা করে, সে খুঁজতে পারে না, আর তখন সেখানে নিকি চলে আসে।
সে প্রথমে এজেন্ট ফিটের আইরিসটি ছিনিয়ে নেয় এবং নিকির লোকেরা আলিশিয়া এবং বেকারের ওপরে হামলা করে দেয়। তার বন্ধুদেরকে এইভাবে মার খেতে দেখে আলি খুব দুঃখ পায় এবং সে নিকিকে এসব করতে বন্ধ করতে বলে, কিন্তু নিকি তার কোনো কথাই শোনে না। নিকি ফিটকে মারতেই থাকে আর এটি দেখে আলি খুবই দুঃখ পায় আর সে নিকিকে জিজ্ঞেস করে সে এমনটা কেন করছে। নিকি তাকে উত্তরে জানায় সে তার লোকেদের বাঁচানোর জন্য এমনটা করছে, কিন্তু তবুও আলি প্রচন্ড রেগে যায় এবং সে তার আইরিস নিয়ে নেয় আর নিকির ওপরে হামলা করতেই যায়, কিন্তু তার আগে নিকি তার ওপরে হামলা করে দেয়। এরপর নিকি এবং তার লোকেরা আলি, আলিশিয়া, বেকার এবং ফিট সকলকে বন্দি বানিয়ে নেয় এবং নিকি তাদের সামনে একটি স্যুট পরে আসে যেটি পুরোপুরি ইথিরিয়াম দিয়ে বানানো হয়েছে। এরপর নিকি তাদেরকে জানায় যে সে স্যুট এবং আইরিস নিজে কন্ট্রোল করতে পারে, কিন্তু এটি আলি বিশ্বাস করতে পারে না আর সে বলে এটা অসম্ভব, কারণ আইরিস একমাত্র সেই কন্ট্রোল করতে পারবে যার জন্য এগুলো বানানো হয়েছে। এরপর নিকি তাদেরকে জানায় সে এসব কিছু কন্ট্রোল করতে পারে তার মার বানানো পেন ড্রাইভের জন্য। এর সাথে সাথে আমরা এটিও জানতে পারি যে আলির মাই প্রথম আইরিস বানিয়েছিল আর এরপরে দেখানো হয় যে 15 বছর আগে সমস্ত এজেন্টের কাছে আলিয়া হেরে গিয়েছিল না, বরং সে সব এজেন্টদের সাথে হাত মিলিয়েছিল কারণ সে খুবই ট্যালেন্টেড ছিল, কিন্তু এটি নিকি দেখে নিয়েছিল। এরপর নিকি খুবই রেগে যায় কারণ তার মনে হয়েছিল যে আলিয়া তাদেরকে ধোঁকা দিচ্ছে। এরপর সে আলিয়ার উপর প্রতিশোধ নেওয়ার জন্য একটি রকেট টাওয়ারের দিকে চালানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু তখনই সেখানে আলিয়া চলে আসে এবং সে নিকিকে আটকানোর চেষ্টা করে। সুযোগ পেয়ে নিকি রকেটটি আবারও টাওয়ারের দিকে চালিয়ে দেয়, কিন্তু এসব দেখে আলিয়া বুঝতে পারে যে এই কারণে অনেক নির্দোষ মানুষের প্রাণ যাবে আর তাই সে তার আইরিসের সমস্ত শক্তিকে কাজে লাগিয়ে রোবটটিকে কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু এর ফলে অতিরিক্ত শক্তি প্রয়োগ করার কারণে আলিয়ার সেখানেই মৃত্যু হয়। এটি শুনে সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে যায় আর সব থেকে বেশি অবাক হয়ে যায় আলি, কারণ সে সেই মানুষটির উপকার করতে চেয়েছিল যার কারণে তার মায়ের মৃত্যু হয়েছে, যে তার মাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আর এদিকে বিক্রম সেখানে চলে আসে, তাই নিকি বাইরে গিয়ে বিক্রমের সাথে লড়াই করতে থাকে এবং অন্যদিকে আলি খুবই উদাস হয়ে যায় এবং ভেঙে পড়ে। তাকে উদাস দেখে আলিশিয়া তাকে বোঝাতে থাকে, তখনই সেখানে আন্ট ম্যাক চলে আসে এবং তাদের সকলকে ছাড়িয়ে দেয় আর তার সাথে সাথে আন্ট ম্যাক আলিকে তার আইরিসটি ফিরিয়ে দেয়। এরপর স্টেডিয়ামে সিন দেখানো হয় যেখানে ওটম্যান তার সিটিজেনদের কিছু বক্তব্য পেশ করছে আর তখনই সেখানে নিকি তার লোকজনদেরকে নিয়ে আর কিছু রোবটকে নিয়ে সেখানে চলে আসে আর সেখানে এসে সব রোবটরা ওটম্যানকে ঘিরে নেয় আর সে তাকে স্যুট করতেই যায়। সেই মুহূর্তে আলি সেখানে চলে আসে এবং একটি দেওয়াল সৃষ্টি করে দেয়, এর ফলে ওটম্যান বেঁচে যায়। এরপর সেখানে আলি এবং নিকির মধ্যে লড়াই শুরু হয়ে যায় আর দেখতে দেখতে সেখানে সব এজেন্টরা চলে আসে এবং নিকির বিরুদ্ধে লড়তে থাকে। এরপরে নিকি অথরাইজড মোড অন করে দেয় যার ফলে সে সব এজেন্টদের আইরিসকে কন্ট্রোল করতে পারে আর আইরিস পড়ার কারণে সব এজেন্টরা হিপনোটাইজ হয়ে নিকির কন্ট্রোলে চলে আসে, কিন্তু তখনই আলি খুবই রেগে যায় এবং সেও তার অথরাইজড মোড অন করে দেয়। এরপর সব এজেন্টদেরকে সে অ্যাটাক করে হারাতে থাকে, কিন্তু যখন সে নিকির সাথে লড়াই করতে যায় সে তার সাথে জিততে পারে না আর সে অজ্ঞান হয়ে যায় এবং আইরিস ওয়ার্ল্ডে পৌঁছে যায় আর সেখানে সে তার মা আলিয়াকে দেখে। সে তার মাকে বলে আমি নিকিকে কোনো মতেই হারাতে পারবো না, কারণ আমি এখনো অথরাইজড মোডকে কন্ট্রোল করতে পারছি না, কিন্তু তার মা তাকে সাহস যোগায় এবং তাকে বলে সেও এই মোডকে কন্ট্রোল করতে পারতো না আর এটি কোনো ভাগ্যের ব্যাপার নয় যে যার ভাগ্য ভালো সেই কন্ট্রোল করতে পারবে, এটি পুরোপুরি মানুষের যোগ্যতার ওপর, তার ক্যাপাবিলিটির ওপর নির্ভর করে। এরপর আলি আবারও স্বাভাবিক দুনিয়ায় ফিরে আসার জন্য প্রস্তুত থাকে, কিন্তু সে জানতে পারে এই মোডের কারণে সে তার মায়ের সমস্ত স্মৃতিকে ভুলিয়ে দেবে আর সাথে সাথে সে আর কখনো তার মায়ের সঙ্গে কোনো ডাইমেনশনে দেখা করতে পারবে না, তাই সে খুবই দুঃখ পায়। আলির মা আলিয়া তাকে বোঝাতে থাকে মানুষের ভালোর জন্য তোমাকে এটি করতেই হবে। এরপর তার মায়ের কথা শুনে সে আবারও স্বাভাবিক দুনিয়ায় ফিরে আসে এবং সে তার সমস্ত ক্ষমতার প্রয়োগ করে আর সে সেই মুহূর্তেই অথরাইজড মোড পুরোপুরিভাবে কন্ট্রোল করতে পারে আর এরপর সে সকল এজেন্টদের আইরিসকে ডিসকানেক্টেড করে দেয়। এরপর সে নিকির সাথে লড়াই করে আর খুব তাড়াতাড়ি নিকিকে হারিয়ে দেয়। তার কাছে হারার পরে নিকি নিজের সাথে সাথে তার স্যুটটিও ধ্বংস করার চেষ্টা করে যাতে তার সাথে সাথে সেখানে উপস্থিত সকলের মৃত্যু হয় আর এরপরে সে স্যুটটির সেলফ ডিস্ট্রাকশন মোড অন করে দেয়, কিন্তু সে এমনটা করতে পারে না কারণ আলিয়া তার আগেই তার কাছ থেকে এই ক্ষমতা ছিনিয়ে নিয়েছে। এরপর আলি, আলিশিয়া এবং বেকারকে দেখানো হয়
তারা গজলির সাথে দেখা করে আর সে তাকে খারাপ লোকেদের সাহায্য করার জন্য অনেক বকাবকি করে এবং তার কাছ থেকে আইরিস ব্যবহার করার অনুমতিও কেড়ে নেয়। এরপর আলীও তার সমস্ত ভুল স্বীকার করে নেয় এবং কোনো আইরিস ছাড়া একটি যোগ্য এজেন্ট হওয়ার শপথ নেয়। এর সাথে সাথে আলীর বাহাদুরির কারণে ডায়াং তাকে একটি গিফট দেয়। বেকার তাকে গিফট দেখার জন্য নিয়ে যায়। সেখানে একটি ভিডিও ক্লিপ থাকে আর ভিডিও ক্লিপটি তার মায়ের হয় আর এটি তখন রেকর্ড করা হয়েছিল যখন তার মা অর্থাৎ আলিয়া একজন এজেন্ট ছিল। এরপরে দেখানো হয় যেসব গরিবদের আলিয়া সাহায্য করত তাদেরকে এখন গুরুত্ব দেওয়া হয় এবং সকল এজেন্টরা জেতার আনন্দে পার্টি করে। আর এভাবেই এই মুভিটি এখানে শেষ হয়।